আমার বাচ্চা মোমো খেতে ভীষণ পছন্দ করে, তাই আজকে ভাবলাম ওর জন্য ঘরেই স্বাস্থ্যকর আর খুব মজাদার মোমো বানাবো। আর সেই সহজ রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? প্রথমেই আমি চিকেনটা ব্লেন্ডার দিয়ে কিমা করে নিয়েছি। আমি চিকেন ফিলিংটা একদম সিম্পলভাবেই তৈরি করি। চিকেন ফিলিংটা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 1 চা চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ বাটার আমি একদম ফুটন্ত গরম করে ঢেলে দিলাম। এখন সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিব। আমি চিকেন কিমাটা ব্লেন্ডারে করে নিয়েছি। আপনারা চাইলে নাইফ দিয়ে খুব ছোট ছোট করে কুচি করেও নিতে পারেন। আসলে নাইফ দিয়ে ছোট কুচি করলে ফিলিংয়ের টেক্সচারটা আরও বেশি জুসি হয়। তবে আজকে সময় বাঁচানোর জন্য আমি ব্লেন্ডারই ব্যবহার করেছি। সবশেষে আমি 1 চামচ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। পানিটা দেওয়ার ফলে ফিলিংটা কিন্তু অনেক বেশি জুসি হবে। এখন উপরে একটা র্যাপিং পেপার দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে রাখলাম। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে সব মশলা চিকেনের সাথে মিশে যাবে। মোমো র্যাপার তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 2/3 কাপ ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ নিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এদিকে আমি ফুটন্ত গরম পানি একটু একটু করে দিয়ে দিব আর খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। একদম নরমও না, আবার একেবারে শক্তও না। আমি পানিটা অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি যাতে পাতলা হয়ে না যায়। এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা দেওয়ার কারণে মেখে নিতে খুব সহজ হবে আর খুব সুন্দর সফটও হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে। এখন একটা ঢাকনা দিয়ে মোমোর র্যাপারগুলো বানিয়ে নিচ্ছি। আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন মোমোর র্যাপারের মাঝখানে পরিমাণ মতো ফিলিং দিয়ে দিচ্ছি। ফিলিংটা কম বেশি না দিয়ে ঠিক পরিমাণ মতো দিলেই মোমোগুলো পারফেক্ট হয়। দেখতেও খুব সুন্দর লাগে আর সবগুলো একই সাইজের হয়। সবগুলোর মধ্যে আমি সমানভাবে ফিলিং দিয়ে দিয়েছি। এখন শেপিং করার পালা। আপনারা যে স্টাইলে বানাতে পছন্দ করেন ঠিক সেভাবেই শেপ দিয়ে নিতে পারেন। এখানে নির্দিষ্ট ডিজাইন ফলো করার কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু হোমমেড মোমো, তাই আপনার যেভাবে সহজ লাগে সেভাবে বানিয়ে নিতে পারবেন। শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে, চারপাশটা ভালোভাবে সিল করে দিতে হবে, তাহলে মোমোগুলো দেখতেও সুন্দর হবে আর স্টিম করার সময় ভেতরের ফিলিংটাও বের হয়ে আসবে না। তো এইভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখন একটা ট্রের মধ্যে আমি সবগুলো রেখে দিচ্ছি। আমার বাচ্চা মোমো খুব পছন্দ করে, তাই সুযোগ পেলেই ওর টিফিনে হোমমেড মোমো দেওয়ার চেষ্টা করি। যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তোবা জানেন সকালের নাস্তা খাওয়ানোটা কত কঠিন। টিফিনে মোমো দিলে সেটা আবার পছন্দ করেই খায়। তাই বাইরের খাবার না দিয়ে ঘরেই আমি স্বাস্থ্যকর আর মজাদার মোমো বানিয়ে রেখে দেই। মোমোগুলো এখনই একসাথে বক্সে রাখলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে, তাই আগে ট্রের উপরে আলাদা আলাদা করে সাজিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। একটু শক্ত হয়ে আসলেই তারপর সহজেই বক্সে স্টোর করা যাবে। একটু শক্ত হয়ে গেলে বক্সে রাখলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না। মোমোগুলো ট্রের উপরে আলাদা আলাদা করে সাজিয়ে নিয়েছি। এখন র্যাপিং পেপার দিয়ে ভালো মতো পেঁচিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। র্যাপিং পেপার দিয়ে পেঁচানো হয়ে গেছে। এখন এভাবেই ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমি মোমো স্টিম করে নিচ্ছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।